শুরু করছি দ্বিতীয় পর্ব। গল্প গুপ্তঘাতক। লেখিকা প্রভাবতী দেবী সরস্বতী। সন্ধ্যার সময় ডেক হইতে কেবিনে ফিরিবার পথে মিস্টার চৌধুরীর সহিত একটি লোকের মাথা ঠুকিয়া গেল। মনে হইল সে লোকটা মিস্টার চৌধুরীর কেবিন হইতে বাহির হইল। কে কে তুমি? চট করিয়া আলো জ্বালাইবার আগেই সে লোকটা সরিয়া পড়িল ও পাশের জমাট বাঁধা অন্ধকারে মিলাইয়া গেল। মিস্টার চৌধুরী তাড়াতাড়ি সুইচ টিপিয়া আলো জ্বালিলেন। কোথাও কোনো সাড়া শব্দ নাই। কেবিনে প্রবেশ করিয়া দেখিলেন যেখানকার জিনিস সেইখানেই যথাযথ আছে। তাড়াতাড়ি বাক্সটা খুলিয়া তিনি কাগজপত্রগুলি পরীক্ষা করিলেন। না, কিছুই অপহৃত হয় নাই। এই সময় বিবর্ণ মুখে কৃষ্ণা কেবিনে প্রবেশ করিল। তাহার পানে তাকাইয়া বাক্সটা বন্ধ করিতে করিতে বলিলেন, জানো কৃষ্ণা, দরজা বন্ধ করে আমি মাত্র 10 মিনিটের জন্য ডেকে গিয়েছিলুম। ঠিক সেইটুকু সময়ের মধ্যে একজন লোক আমার কেবিনে ঢুকেছিল। কৃষ্ণা রুদ্ধশ্বাসে বলিল, আমিও সেই কথাই বলছিলুম বাবা। সকালে যখন জাহাজে উঠি তখন জেটিতে জনা কয়েক বার্মিজকে দেখেছিলুম। তাদেরই মধ্যে একজনকে জাহাজে দেখতে পেলুম। জাহাজের একজন চাকর, আমাদের জিনিসপত্র দেখাশোনার ভার যার উপর আছে, সে আমায় বললে একজন বার্মিজ ঘুরে ঘুরে জিনিসগুলো দেখছিল। একটু আগে ডেকে সেই লোকটাকে দেখতে পেলুম। এমন সাপের মতো চোখ তার। বলিতে বলিতে কৃষ্ণা শিহরিয়া উঠিল। মিস্টার চৌধুরী মুহূর্ত নীরব থাকিয়া বলিলেন, সেই লোকটাকে তুমি আমায় দেখাতে পারো কৃষ্ণা? কৃষ্ণা বলিল, কাল সকালের দিকে দেখাবো বাবা। মিস্টার চৌধুরীকে বড় বিষণ্ণ ও অন্যমনস্ক দেখাইতেছিল। কৃষ্ণা বুঝিয়াছিল কি এক অজ্ঞাত আশঙ্কায় পিতা ভীত হইয়া পড়িয়াছেন। লাগেজের মধ্যে মিস্টার চৌধুরী নিজের নাম দেন নাই। মিস্টার এ দাশগুপ্ত নামে তিনি জাহাজে পরিচিত হইয়াছেন। নাম ও পরিচয় গোপন করার কারণ সে পিতাকে জিজ্ঞাসা করিয়াছিল। পিতা বলিয়াছিলেন কলিকাতায় গিয়া সব কথা তিনি কৃষ্ণাকে জানাইবেন। তিনি যে আজ সকালেই রেঙ্গুন ত্যাগ করিবেন এই সংবাদ সেখানকার কেহ জানে না। অতি গোপনে তাহার বিশ্বাসী ভৃত্য ফুচু জিনিসপত্র জাহাজে স্থানান্তরিত করিয়াছে। অতি গোপনে অন্ধকার থাকিতে তিনি বাড়ি ত্যাগ করিয়াছিলেন। এই মুহূর্তে মিস্টার চৌধুরী বুঝিলেন তিনি যত গোপনেই কাজ করুন না কেন, লোকে তাহা জানিয়াছে এবং তাহার অনুসরণ করিয়াছে। শুধু বর্মায় নয়, জাহাজে তাহার দেহরক্ষী 2 জন কনস্টেবল থাকিলেও তিনি নিরাপদ নহেন। তাহারা সকাল হইতে কেবিনের সামনেই ছিল। মিস্টার চৌধুরী যখন ডেকে গিয়াছিলেন তখন তাহার সঙ্গে একজন গিয়াছিল, আর একজন এখানেই ছিল। বিশেষ দরকারে মাত্র 5 মিনিটের জন্য সে সেখান হইতে সরিয়া গিয়াছিল। সেই সময়টুকুর মধ্যে মিস্টার চৌধুরীর অনুসরণকারী কেবিনে প্রবেশ করিয়াছে। মিস্টার চৌধুরীর সাড়া পাইয়াই তাড়াতাড়ি সে বাহির হইয়া গিয়াছে। কিছু খুলিবার বা দেখিবার অবকাশ সে পায় নাই। পুলিশ লাইনে কাজ করার জন্য শত্রুর সংখ্যা তাহার বড় কম ছিল না, তাহা তিনি জানেন। ইহাদের মধ্যেই কাহারও দ্বারা তাহার পত্নী হত হইয়াছেন। তাহার নিজের জীবন এবং একমাত্র বালিকা কন্যা কৃষ্ণার জীবনও যে নিরাপদ নহে তাহাও তিনি জানেন এবং সেই জন্যই তিনি বর্মা ত্যাগ করিয়াছেন। কৃষ্ণা পাছে বেশি ভয় পায়, এজন্য তাহাকে তিনি এ পর্যন্ত কোনো কথাই বলেন নাই। আজই প্রথমে তাহার মনে হইল তাহাকে বলা উচিত, যাহাতে সে সাবধান হয়। দরজায় কনস্টেবল 2 জন সদা সতর্ক। ইহাদের মধ্যে একজন বার্মিজ,
অপরটি বাঙালি মুসলমান। মিস্টার চৌধুরী তাহাকেই ডাকিলেন। আসগর আলী আসিয়া সেলাম দিয়ে দাঁড়াইল। মিস্টার চৌধুরী বলিলেন, দরজাটা বন্ধ করে দিয়ে বসো আসগর, তোমার সঙ্গে বিশেষ কথা আছে। আসগর দরজা বন্ধ করিয়া দিল। মিস্টার চৌধুরী নিম্নস্বরে বলিলেন, তুমি জানো না আসগর, এই কেবিনে লোক ঢুকেছিল। লোক ঢুকেছিল? আসগর বিস্ময় দমন করিতে পারে না। লোক ঢুকবে কি করে সাহেব? দরজায় তাওচি ছিল যে, সে তো সামনে পাহারায় আছে। মিস্টার চৌধুরী বলিলেন, তাওচির দোষ নেই আসগর, সে এই কেবিনের ভার চাকরের হাতে দিয়ে মাত্র 5-7 মিনিটের জন্য বাথরুমে গিয়েছিল। ঠিক সেই সময় অজ্ঞাত একটা লোক বাইরের সুইচ অফ করে দিয়ে ভিতরে ঢুকেছিল। অন্য কেউ যদি তাকে দেখেও থাকে, বিশেষ সন্দেহ করতে পারেনি। হয়তো আমার চাকর বলেই ভেবেছে। তোমায় কৃষ্ণার কাছে রেখে আমি যখন বাইরে আসছিলুম, তখনই দরজার সামনে সেই লোকটার সঙ্গে প্রায় আমার ধাক্কা লেগেছিল আর কি। আমি আলো জ্বালবার আগেই সে অন্ধকারে কোথায় যে লুকালো আর দেখতে পেলুম না। আসগর খানিক নির্বাক হইয়া রহিল। তারপর আস্তে আস্তে কতকটা অন্যমনস্কভাবে বলিল, শয়তানরা পিছু নিয়েছে সাহেব। কলকাতাতেও দেখছি আপনি নিরাপদে থাকতে পারবেন না। মিস্টার চৌধুরী হতাশ সুরে বলিলেন, বোধহয় না। কৃষ্ণা টেবিলের ধারে বসিয়া অন্যমনস্কভাবে একখানা বইয়ের পাতা উল্টাইতেছিল। মুখ তুলিয়া বলিল, কোন শয়তানেরা পিছু নিয়েছে আসগর? যাতে বাবা কলকাতায় গিয়েও নিশ্চিন্ত থাকতে পারবেন না। মিস্টার চৌধুরী শান্ত কণ্ঠে বলিলেন, এবার তোমায় সব কথাই জানাবো কৃষ্ণা। আগে ভেবেছিলুম তোমায় কিছু বলবো না, কিন্তু এখন দেখছি তোমায় না বলে আজ উপায় নাই। কেবল আমার নয় মা, তোমার মাথার উপরেও সর্বদা ধারালো তলোয়ার ঝুলছে, যে কোনো সময় ছিঁড়ে তোমার মাথাতেও পড়তে পারে। আসগর চিন্তিত মুখে বলিল, হ্যাঁ সাহেব, আমার মতে মাকে সব কথা জানিয়ে দেওয়া দরকার। আমি বাইরে যাই, আপনি মাকে সব বুঝিয়ে বলুন। সে সেলাম দিয়া বাহিরে চলিয়া গেল। মিস্টার চৌধুরী তার কন্যা কৃষ্ণাকে কেন এরকম কথা বললেন? আসগর কেন চিন্তিত? আসগর কোন শয়তানের কথা বলতে চেয়েছে? মিস্টার চৌধুরী কোন গোপন কথা তার কন্যা কৃষ্ণাকে জানাতে উদ্যত হলেন? এসব জানতে গেলে পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করতেই হবে। আজ তাহলে এতটুকুই থাক।